হযরত ওমর খলিফাতুল মুসলিমিন হইয়া কোনো কথা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ভয়ে তরতর করে কাঁপতেছে। হযরত ওমর বাহির থেকে আমার মহিলাকে মা বলে সম্বোধন করে একটা ডাক দিয়েছি, মা গো, ও মা, আপনার বাড়ি কোথায় জানি না, কোথায় থেকে এসেছেন? আমি মদিনারই একজন মানুষ। মা গো, কি হয়েছে? কয়ে 3 দিন হয়েছে খাবার নাই। আমার সন্তানগুলির বাবা শহীদ হয়ে গেল। উমর যে খবর নিল না, 3 দিন পর্যন্ত না খেয়েছি। হযরত ওমর তখন জিজ্ঞাসা করে, মা গো, উমর খবর নেয় নাই তো কি হয়েছে? উমরের কাছে কি খবরটা পৌঁছানো যায় নাই? এমনিতেই মহিলা ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়া কয়, বাবা, ওরে যুবক, আমি তোমাকে চিনি না, তবে আমি কথা বলতে পারি। তুমি কি মদিনায় থাকো? কহা, মদিনায় যদি থাকো, মদিনার নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসটা কি শুনো নাই? আমার নবী বলেছে, রাজ্যের যিনি প্রজা হবে, প্রজার খবর তো রাজ্যের বাদশা নিবে, খলিফা যিনি হবে সে নিবে। এটা আমার নবীর হাদিস। আমি না খেয়েছি, খবর কেন ওমরের কাছে পৌঁছাবো? ওমরের দায়িত্ব হলো এই খবরটা নিজে থেকে জেনে নিয়ে আমাদের হাতে খাবার পৌঁছায় দেওয়া। হযরত ওমর আর কোনো কথা নাই। আমার একেবারে ঠান্ডা হয়ে গেছি, শরীরটা যেন একেবারে বরফের মতো হয়ে গেছে। হযরত ওমরের চোখ দিয়া টপ 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 করে পানি পড়ে। হযরত ওমর চিন্তা করে, কিয়ামতের দিন আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো। হযরত ওমর আর পরিচয় না দিয়া ডাক দিয়া কয়, মা গো, ও মা, একটু আপনি অপেক্ষা করুন, আমি যাই দেখি আপনার জন্য কোনো খাবার আনতে পারি কিনা। একটা দৌড় মারলেন। মদিনার মরু প্রান্তরে বৃষ্টি পরে টপ টপ করে ওমর দৌড়ায় যায় বাইতুল মাল, যেখানে খাবারের খাদ্য ঘর আছে, খাবার যেখানে স্টক করে রাখা হয়। হযরত ওমর দৌড়ায় গেলেন। এবার একটু ফলো করেন, কাছে গিয়ে দেখে ওই বাইতুল মালের দরজাটা নক করা আছে। আমার ভাইরা, হযরত ওমর দরজার ভিতরেই নক করেছে। আরে মুমিন শোনো, হযরত ওমর দরজার ভিতরে নক করি, আর বাইতুল মালের যে দায়িত্ব ছিল তার নাম ছিল আসলাম। হযরত ওমর ডাক দিয়া কয়, আসলাম রে, দেরি করিস না, তাড়াতাড়ি করে গেটটা খুলে দে। যেমনি গেটটা খুলে দিয়েছে, হযরত ওমর দৌড় মারি বাইতুল মালের ভিতরে ঢুকে, খাদ্যকারে ঢুকে। হযরত ওমর নিজেই আটার একটা বস্তা ওমর তার কাঁধের ভিতরে নিয়েছে। ডাক দিয়া কয়, আসলাম রে, দে শুকনা গুস্ত আমার একটা প্যাকেট করে আমার ঘাড়ে উঠায় দে। একটা আটার বস্তা আর একটা শুকনা গুস্তের একটা প্যাকেট নিয়ে হযরত ওমর দৌড়ায় যাওয়া শুরু করে দিয়েছে। আসলাম ডাক দিয়া কয়, জাহাপনা বাদশাহ নামদার খলিফাতুল মুসলিমিন, এই দায়িত্বের জন্য তো আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। ওমর চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কয়, আসলাম রে, ডিস্টার্ব করিস না, কিয়ামতে তোকে জিজ্ঞাসা করা হবে না, আমি না এই দেশের খলিফা। মহিলা বলেছে, আমার গলায় গামছা লাগাইব, শুধু গামছা লাগাইব তা না, ওরে আসলাম। মহিলা বলেছে, কিয়ামতের কঠিন ময়দানে আমাকে আসামি বানায়া আল্লাহর সামনে উঠাবে, তোকে তো সেই জন্য আল্লাহর কাছে দেই করা হবে না, আল্লাহর কাছে জবাব দিতে করে লাগবে না। আসলাম, দে আমার কাঁধের ভিতরে আটার বস্তাটা উঠায় দে। হযরত ওমর আটার বস্তা আর শুকনা গোস্তের এক প্যাকেট গোস্ত নিয়ে ওমর দৌড়ায় যায়। গভীর রজনীতে একদম মরু প্রান্তরে ছোট্ট করে ঘরের কাছে গিয়া হযরত ওমর আস্তে করে মা বলে মহিলাকে সম্বোধন করে, মা গো, ও মা, আর কষ্ট করা লাগবে না, সন্তানদের জন্য খাবারের ব্যবস্থা করেছি। আপনি একটু ভিতরে চলে যান, আমাকে রান্না করে যাইতে দেন। হযরত ওমর নিজে পাকের করে রান্না করে গেলেন। চুলায় আগুন ধরায় হযরত ওমর নিজে আটার খামি তৈরি করে শুকনা রুটি আর শুকনা গোস্ত তৈরি করে হযরত ওমর ছোট ছোট বাচ্চারা মুখে নিজের হাত দিয়ে মুখে উঠায় দেয়। কিছুক্ষণের ভিতরেই বাচ্চাগুলির চেহারা কেমন জানি আনন্দ ফুটে উঠলো। ছোট ছোট বাচ্চা ডাক দেয়া কয়, আপনি কে? চিনি না, মদিনাতে আপনার মতো মানুষ
বিচার হয় না। মদিনার প্রেসিডেন্ট যদি ওই উমর না হই আপনি হইতেন কতই না ভালো হইতো। হযরত তোমার একটু খুশি, কিন্তু ভিতরে যেন কাঁপুনি বন্ধ হয় না। আবার কয় কিয়ামতের দিন আল্লাহর সামনে কি জবাব দিব। আজ তোমার আমার পাকের ঘর থেকে বের হয়ে ডাক দেয়া কয় মা গো আপনি পাকের ঘরে ঢুকেন, আমি একটু বাইরে চলে যাই, এবার আপনি খাবার গ্রহণ করুন। মহিলা খাবার খাইলো। হযরত ওমরের ভিতরে এখনো বয়স শেষ হয় নাই। ওমর ডাক দেয়া কয় মা গো এখন তো সময় শেষ হয়ে যাচ্ছে, রাত ঘনিয়ে গেল, রাত শেষ হয়ে যাচ্ছে, একটু পরেই তো মসজিদে নববীতে আযান হবে। মা আমা আপনি আমাকে বিদায় দেন, আমি যাই। তবে আগামীকালকে অবশ্যই খলিফাতুল মুসলিমিনের রাষ্ট্রীয় ভান্ডার থেকে আপনার জন্য অবশ্যই খাবার আসবে। আমি এই খবরটা খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে পৌঁছায় দিব। মহিলা খেয়ে খুশি, আল্লাহর কাছে দোয়া করি। ওই দিক দিয়ে মসজিদে নববীতে আযান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার। ওই দেখলেন মসজিদে নববীর ভিতরে আযান হয়ে গেল, নবী নাই। হযরত ওমর খলিফা, আমার নবী থাকা অবস্থায় নবী যেভাবে ইমামতির আসনে যাইতেন, সাহাবীরা তার পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন। নবীজি তো নাই, আরে নবীর আমার নবী নাই, আবু বকর নাই, হযরত ওমরের যুগ চলতে আছে। হযরত ওমর ইমামতির আসনে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। ওমর ইমামতির আসনে দাঁড়াইছে, সাহাবায়ে কেরাম ওমরের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। নামাজ শেষ, নবীজি এইভাবে সাহাবীদের দিকে ফিরে কিছু হাদিস অথবা মূল্যবান কিছু কথা বলতেন। হযরত ওমরও বলতো, কিন্তু আজকে সাহাবীরা তাকায় দেখে ওমরের মেজাজটা যেন কেমন, মনে হয় ওমর কোনো কারণে মন খারাপ করে বসে আছে। একটু পরেই হযরত ওমর সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলে, সাহাবীরা বসো, আজকে আর অভিন্ন কোনো কথা হবে না, আজকে একটা বিচার হবে, বিচার। আল্লাহু আকবার বলে। কি হবে? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিচ্ছি, আর কয়েক মিনিট। এই মূল জায়গায় এসে পড়ছে। অনেকক্ষণ ওয়াজ হয়েছে, এর চাইতে বেশি ওয়াজ কোথাও করি না। আপনাদের ইমাম সাহেব, মাওলানা সাহেবের নাম কি ভাই? মুফতি সাইফুল ইসলাম সাহেব, আসলে ভাল লাগছে। ওনার মহব্বতে এখানে প্রোগ্রামটা দিচ্ছি। প্রথমে 13 তারিখ দিছিলাম, কিন্তু আমারই বন্ধুবর হযরত মাওলানা কারি সোহাইব আহমদ আশরাফি, আমরা ওই একই জায়গারই মানুষ, আবার লেডের ফেডের বন্ধু, আমাকে ফোন দিয়ে কইছে যে হুজুর উনি আসতেছে, যে কারণে আমার একটা প্রোগ্রাম ছিল ময়মনসিংহ দিনের বেলা, এটার পরে আমি রাত্রে নিয়ে গেছি। নিয়ে এই তারিখে আমার একটা প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে, 22 তারিখ, আজকে 22 তারিখ তো, আমি ওনাকে প্রোগ্রামটা দিছি। কষ্ট হয়েছে আপনাদের? বিরক্ত হয়েছেন বাবা? যাই হোক, যেই কথা বলছিলাম, হযরত ওমর নামাজ শেষ করে উপস্থিত সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলে, ও আমার সাহাবায়ে কেরাম বসো, আজকে একটা বিচার হবে। সবাই তো তরতর করে কাঁপতেছে, বিচার হইব। আবার উমর বলছে বিচার হবে, কথা কি বুঝতেছেন কিছু? কে বলছে? বিচারটা কেমন হইব? ঠান্ডা ঠান্ডা না গরম? জুলুমের বিচার না ইনসাফের বিচার? আল্লাহু আকবার। যাকে দেখলে শয়তান রাস্তা ছাড়ে, সে বিচার করলে কেমন বিচার করবে? হযরত ওমর ডাক দেখো, বিচার আছে? সাহাবীরা ডাক দিয়ে, ওমর কার নামে বিচার? আমার নিজের নামে। সুবহানাল্লাহ জোরে কয়। হাই হাই, দেখ কয় কি? উমর বলতেছে, হযরত ওমর নিজে কয় আমার নিজের নামে বিচার, আজকে তোমরা বিচার করবা। কি বিচার? হযরত ওমর ডাক দেয়া কয়, রাতের বেলা যে পাহারাদারি করছিলাম, মরু প্রান্তরে ছোট্ট একটা করে ঘর থেকে আওয়াজ এসেছিল, কাছে গেলাম। কাছে যাওয়ার পরে শুনি ওই মহিলা তার সন্তানকে ডেকে বলছে যে তোমরা তো শহীদদের সন্তান, তোমাদের বাবা 1 মাস আগে শহীদ হয়ে গেল, মদিনাতে আজকে 3 দিন হইল আসলাম, কিন্তু তোমাদের মুখে একটু খাবার দিতে পারলাম না। এটা শুধু আমার ব্যর্থতা তা না, মদিনার যিনি প্রেসিডেন্ট তারও ব্যর্থতা রয়েছে। হযরত ওমরের গলায় গামছা লাগামো, আসরের মাঠে আসামি বানায় উঠামো। যদিও খাবার পৌঁছায় দিছি, কিন্তু মহিলার কাছে তো আসামি হয়ে আসি, অতএব আমি আসামি, বিচারক তোমরা সবাই, আজকে আমার নামে বিচার করবা। বাহিনী পাঠাই দিছে, যাও যাও যাও, ওই মহিলা তার সন্তানকে নিয়ে আসো। সুবহানাল্লাহ জোরে কর। চিন্তা করে দেখছেন, রাষ্ট্র কোরআন দিয়া চালায়, কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, আর আমরা দেশ খাইতে 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 বাথরুম পর্যন্ত খা। ঠিক গে বাড়িতে কইেন, আরো আসতে কোন ঠিক। হযরত ওমর, সাহাবীরা বসো, বিচার হবে। ওই বাহিনী পাঠাইছে, পুলিশ বাহিনী, যাও নিয়ে আসো। খেয়াল করেন,
পুলিশ বাহিনী গিয়ে যখন মহিলার ঘরের সামনে দাঁড়ায় হযরত ওমর আপনাকে ডেকেছে, একটা বিচার আছে। যেমনি কথা কইছে মহিলার হুঁশ আসেনি, বাচ্চারা কান্না শুরু করছে। বাচ্চারা ডাক দিয়ে কয়, মা কারবার সারছে, 1 মাস আগে আমাদের আব্বা হারাইছি, বাপ হারাইছি, এখন তো আপনারও আমরা হারাম। কারণ উমর নাকি বিচার করবো, রাত্রে যে কইছিলেন উমরের গলায় গামছা লাগাইবেন, স্মরণ আসেনি? সুবহানাল্লাহ কর না। সেই উমরের কাছে মনে হয় যেই যুবক আমাদের কাছে খাবার পৌঁছাইছিল, খাবার খাওয়াইছিল, যুবকের সামনে বারবার ওমরের বিরুদ্ধে বলছেন, ওমর আজকে বিচার করবে। মহিলা ডাক দিয়া কয়, তোমরা কানলেও আমার টেনশন নাই, কারণ ওমর যদি বিচার করে আল্লাহর কোরআন দিয়ে বিচার করবে, আর আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার করে তাহলে বিচার আমার পক্ষে হবে, ওমরের বিপক্ষে হবে। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলে। সত্যি দেখা গেল মহিলা সন্তান সহ হযরত ওমরের দরবারে গিয়ে যখন পৌঁছাইছে, গিয়া দেখে এই তো সেই ওমর, রাতের বেলা যেই যুবক, একটু সাউনি বা দেখছে তো, এই তো সেই যুবক দেখা যায় যে আমাদের কাছে খাবার পৌঁছায় দিছে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমরকে দেখে মহিলা 2 হাত উঠাইয়া করে জুরি, 2 হাত উঠাইয়া দুর্বল হয়ে ডাক দিয়া কমর, ওমর রে, বুঝতে পারি নাই রাত্রির বেলা যে আপনি ওমর ছিলেন। আপনি তো যত টাইমে আমাদের কাছে খাবার পৌঁছাইছেন, আপনার কোনো দোষ নাই। আমি আমার কথা উল্টো করে নিলাম, আমি যে বলেছি আপনার গলায় গামছা লাগাইয়া ময়দানে মাহাশরে উঠাবো, আমার ভুল হয়ে গিয়েছে। হযরত ওমর বড়া মজলিসের ভিতরে দাঁড়ায়া হযরত ওমর চোখের পানি ছেড়ে দেয়া কয়, মা গো ভয় পায়েন না, সত্যি তো আমি বিচারের উপযুক্ত, আমি আসামি হয়ে গেছি। 3 দিন আমার দেশে ছিলেন, কিন্তু যত টাইমে আপনার খাবারটা পৌঁছাইতে পারি নাই। হযরত ওমর ডাক দেয়া কয়, আরে মদিনার মানুষ শোনো, আজকের পর থেকে আমি আমার আর দায়িত্বে থাকবো না, দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চাই। এমন দায়িত্ব কেন নিব যেই দায়িত্ব নেওয়ার পরে একজন মহিলা আমার গলায় গামছা লাগায় হাসরের মাঠে আল্লাহর সামনে উপস্থাপন করতে চাইবে, এত বড় অপরাধী হইয়া আর কোনোদিন আমি থাকতে চাই না। আজ তোমার যেমনি কথা বলেছে, উপস্থিত মজলিসের ভিতরে একজন যুবক দাঁড়ায় গেছে, বীর পলোয়ান যুবক, শক্তিশালী একটা যুবক দাঁড়ায় গেছে। তরবারি ছিল তার হাতে, তরবারিটা তলের ভিতরে ভরা ছিল, মুহূর্তের ভিতরে তরবারিটা টান দিয়া বের করে যুবক ডাক দেয়া কয়, মুসলিম জানেন খলিফা ওমর, আরে ওমর, আরে ওমর, আপনাকে টেনশন করা লাগবে না, দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়া লাগবে না। আমি যুবক ঘোষণা দিলাম, আপনার কোনো দোষ নেই। মহিলা স্বীকার করতেছে আপনার দোষ নেই, মহিলা আপনাকে মাফ করে দিয়েছে। তবে এতটুকু গ্যারান্টি আমি যুবক দিতে পারি, যতদিন আপনি কোরআন দিয়া রাজ্য চালাবেন ততদিন আমরা আপনার পিছনে থাকব। যেদিন আল্লাহর কোরআন বাদ দিয়া রাষ্ট্র পরিচালনা করবেন, সেই দিন এই তরবারিটা বের করে আমার গায়ে যতক্ষণ শক্তি থাকবে ওয়াদা করতে পারি, তরবারির আঘাতে আপনার দেহ থেকে মাথা আলাদা করে দিব। হযরত ওমর তখন ডাক দেখো, তাই যদি হয়, এমন সাহসী প্রতিবাদী কণ্ঠ যদি থাকে, তাহলে আমি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কথা বলছিলাম, অব্যাহতি দেব না, আছি। কেননা তোমরা বলেছ আমি কোরআন দিয়ে রাজ্য চালাচ্ছি। মহিলা তার অভিযোগ উদ্ধ করেছে, হ্যাঁ, যতদিন আমি কোরআন দিয়ে রাজ্য চালাবো ততদিন তোমরা আমার পিছনে থাকবা, আর যেদিন কোরআন বাদ দিয়া নিজের মন গড়া রাষ্ট্র পরিচালনা করব, সেই দিন তোমার মতো যুবকেরা যদি তরবারি দিয়া আমার দেহ থেকে মাথা আলাদাও করে দাও, সেদিন আর আমার আফসোস থাকবে না। আমার ভাইরা, এই ছিলেন হযরত ওমর। কোরআন গ্রহণ করার পরে ওমর আগে ছিল জিরো, এখন হয়ে গেছে হিরো। তাই তো আল্লাহ বলেন, এই কোরআন আমি সবাইকে দিতে চেয়েছি। ইন্না আরাদানাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি আসমানকে দিতে চাইছি, কোরআন নিল না। জমিনকে দিতে চাইছি, কোরআন নিল না। পাহাড়কে দিতে চাইছি, কোরআন গ্রহণ করো, বার বহন করতে পারবো না। আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছুকে দিতে চাইছি, কেউ গ্রহণ করলো না। গ্রহণ করছে কে? ওয়াহামালাহাল ইনসান।
করছে মানুষ। কারা গ্রহণ করছে বলেন তো? আসমানের চাইতে মানুষ শক্তিশালী, পাহাড়ের চাইতে হ্যাঁ মানুষ শক্তিশালী। কে কইছে বেটা? ছোট মানুষ বোঝে না। শক্তির দিক থেকে আমরা আসমান আর জমিন আর পাহাড়ের সাথে কোনো তুলনা চলে না। আমরা দুর্বল হতে পারি, কিন্তু দুর্বল হওয়ার পরেও আল্লাহ আমাদেরকে সম্মানিত আসমানি কিতাব মহাগ্রন্থ আল কোরআন গ্রহণ করার মতো যোগ্যতা দিয়েছেন। মানুষই সেই কোরআনকে ফলো করে। অতএব আসুন আমরা যদি এই কোরআনকে আজও ফলো করতে পারি, হযরত ওমর যেমন কোরআন গ্রহণ করার আগে জিরো ছিল, কোরআন গ্রহণ করার পরে হিরো হয়েছে, আবারও যদি আমরা ওমরের মতো সেই কোরআনকে শক্ত করে ধরতে পারি, আমাদের ইহকালীন জীবনে হবে শান্তি, পরকালীন জীবনে হবে মুক্তি। আল্লাহ আমাদের সবাইকে ইহকালীন জীবনে শান্তি, পরকালীন জীবনে মুক্তি আল্লাহর কোরআন গ্রহণ করে আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলে আমিন।